হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌশালী। তো বাজে 2টো রাত্রি। আমরা এখন বেরোচ্ছি আমার সব থেকে প্রিয় জায়গায়। কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা রাস্তায় যেতে যেতে বলবো। সো আজকে আমরা কেউ রাতে ঘুমাইনি। এই যে আমরা রাতে কেউ ঘুমাইনি। মা আপি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো বেরিয়ে দেখাবো। সব লাগেজ তোলা হচ্ছে, লাগেজ টাগেজ তুলে গাড়িতে বসে পড়েছি। এবার চললাম। এখন বাজে রাত 3টে। আমরা এখন দুর্গাপুর হাইওয়েতে আছি। একদম গিয়ে দাঁড়াবো হচ্ছে শক্তিগড়। একটু কিছু চা টা খাবো। এসে গেছি আমরা শক্তিগড়, দেখতেই পাচ্ছ। ল্যাংচা স্পেশাল দোকান। আমি সারা রাস্তা শুধু ঘুমিয়েছি, বাপি আর জিৎ জেগেছিল। মিষ্টি এই কেক, এটা কি কেক বলে, এই কেকটা আমার খুব ভালো লাগে, ছানার কেক। তো আমি ছানার কেক একটু খেয়েওছি, খেয়ে গাড়িতে আবার ঘুমিয়ে পড়েছি। এখন 5টা 58 বাজে। রাস্তার অবস্থা, গাড়ি আলোটা। আমরা কখন দিয়ে ওয়েট করছি, কখন সকাল হবে সকাল হবে। তো অ্যাটলাস্ট 4:30টার সময় সকাল হলো। খুব সুন্দর লাগছিল আলো ফোটাটা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তারাপীঠ। গিয়ে স্নান টান করে রেডি ফেডি হয়ে মন্দিরে চলে এসেছি, কারণ অনেক লাইন হবে, জানি আজকে সানডের ব্যাপার আছে। লাইনে বসে আছি, অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লাগবে। ওই 200-500 আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি। মাকে যখন দর্শন করতে এসেছি, একটু কষ্ট করেই দর্শন করবো, সেই জন্য ওয়েট করছি। আমি তোমাদের ভিড়টা দেখাচ্ছি। দেখেছো কি পরিমাণে ভিড়। ভেবেছিলাম রবিবার ভিড় হবে, কিন্তু এত পরিমাণে হবে সত্যি আমি ভাবতে পারিনি। রবিবার পরপর 3 দিন ছুটি না, শনি রবি সোম। সেই কারণে যেখানেই মন্দিরে তাকাচ্ছি সেখানেই শুধু লোক লোক আর লোক। অনেক লড়াইয়ের পর অ্যাট লাস্ট মানে ঢুকতে যাচ্ছি, এখনো সুযোগ পাইনি। এই হচ্ছে মন্দির। মারাত্মক ভিড়, মারাত্মক। মানে যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে, যেদিকে তাকাই সেদিকেই মারাত্মক মারাত্মক। জি, এক্সপেরিয়েন্স কেমন? ভালো। আমাদের পুজো ডান। মাকে খুব 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 ভালো করে দেখেছি, ভালো করে পুজো দিয়েছি, মনটা পুরো শান্তি। আর কিছু চাই না জীবনে। আর এবার বেরোবো, ধূপকাঠি দিব, দিন তারপর যাবো হোটেলে। সবটাই দেখাবো। দেখেছো কি পরিমাণে ভিড় হয়েছে। আমরা টাকা দিয়ে দিতাম না, জেনারেলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু রাত্রি 9টা বেজে যাবে পুজো দিতে দিতে, সেই জন্যই বাধ্য হয়েছে টাকা দিয়ে পুজো দিতে আর কি। এখানে বাপি পুজো দিচ্ছে মন দিয়ে, এদিকে জিতার মা লাইন দেখেই যাচ্ছে, ভাবছিল যদি আমরা এখানে দাঁড়াতাম তাহলে কি হতো। মানে যেখানেই দেখাচ্ছি সেখানেই লোক আর কি। তো আমাদের পুজো দেওয়া সেই কারণেই হয়ে গেছিলো, টাকা দিয়ে লাইন দিয়েছিলাম বলে। আর এখানে অনেক বলিও হয়েছিল আজকে, মানে 23শে জানুয়ারির কথা বলছি। অনেক বলি হয়েছে। এখানে মায়ের ভোগ আছে নানা ধরনের, রাইস থেকে ভাত থেকে মাছ থেকে ভাজাভুজি সমস্তটাই। তো আমাদের ভোগটা অবশ্য নেওয়া হয়নি, ভোগের একটা প্রসেস আছে, তোমাদের সবাইকে জানিয়ে রাখি। 12টার মধ্যে কুপন কাটতে হবে, তারপরে হলে হবে না। আমাদের দেরি হয়ে গেছিলো। দুপুরবেলা ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি।
হেভি ঘুম হয়েছে, আবার যাচ্ছি মায়ের কাছে। তো মায়ের কাছে একটু বসবো, 9টা 9:30 অবধি, তারপরে আবার কিছু খাবার কিনে নিয়ে বাড়ি। সব মিলিয়ে দিনটা দারুণ গেল, দারুণ। বেসিক্যালি মন্দিরে পুজো দেওয়াটা অসাধারণ লেগেছে আমার, আর কিছু বলার নেই, মানে এতটাই ভালো লেগেছে। মন্দিরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো মন্দিরে যাওয়ার সময় তো রাস্তার দুধারে অনেক রকম দোকান ছিল, বেসিক্যালি পূজার সামগ্রী ছিল, মায়ের ফটো ছিল, মূর্তি ছিল, অনেক সুন্দর সুন্দর গোপাল ছিল। দেখো কি সুন্দর লাগছে না বাসন কোসনগুলো, বেশ ভালো লাগছে। মায়ের কত ধরনের ফটো ছিল, ফটোর মধ্যে আবার একটু পরে দেখতে পাবে লাইট জ্বলছে, কি সুন্দর দারুণ লাগছিল দেখতে। আমার সিংহাসনের জায়গা থাকলে আমি সত্যি নিয়ে আসতাম। আমরা যাচ্ছি শ্মশানে, তারাপীঠ শ্মশান। এখানে আর একটা অনুষ্ঠান হচ্ছে, যাত্রা হচ্ছে সম্ভবত। এখানে পাহারার ব্যবস্থা করা হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত অঙ্গলি হিরণে আজ আর এখানে কোনো পাহারা নেই। আমি আমার ক্যামেরাম্যান সৈকতকে বলবো নদীর পাড়টা দেখাতে। সৈকত, অফিসার পুলিশ এখন কি করে হয়, টেবিলে তলে লুকিয়ে পড়ে, নলে থানা থেকে পালিয়ে যায়, না এরকম শালা গুলি খেয়ে মরে। তুমি না শালা চোদ্দ লোক হয়ে আমার সাথে কেন এরকম করলি বলো দেখি, কেন এরকম করলি? আমি তোকে কি করবে? কুটুস করে মেরে দিয়ে মানে শ্মশানে পা রাখতেই আমার কিরকম একটা বুকটা কেঁপে উঠলো, এত ভয় লাগছিল, আর এতটা অন্ধকার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আমি অনেক কষ্ট করে ক্যাপচার করেছি, সেরকম পারিনি করতে। জ্বলছে দেখো, মোমবাতি জ্বলছে একটা একটা করে। তো শ্মশানে যতটা অন্ধকারের মধ্যে পেরেছি ক্যাপচার করেছি। আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, সেরকম আসতাম না আসলে, ভয়ের লাগে। কিন্তু তারাপীঠে আসবো, তারাপীঠের শ্মশানে আসবো না, এটা কখনো হয় না। তো আমরা এগোচ্ছি, পুজোর টুকটাক জিনিস কিনে, ধূপকাঠি মোমবাতি কিনে পুজো দেওয়ার জন্য। তো এখানে গান হচ্ছিল, মায়ের গান হচ্ছিল, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, শুনে এবার উঠলাম। এখানে অনেক রকম ছোট 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 মন্দির ছিল অনেকগুলো। তো সিঁড়ি দিয়ে উঠে বামাখ্যাপার সমাধি মন্দিরে পুজো টুজো দিলাম। এখানে মনে হয় বলিও হয়। তো পুজো টুজো দিয়ে একটু এদিক ওদিক ঘুরে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো এখানে পুজো টুজো দিলাম, তোমাদের পুরোটা ঘুরে দেখাই। আগের মতো সেরকম কি বলতো নেই, আর কে যে সাধু আর কে যে ভণ্ড সাধু বোঝাটা বড্ড টাফ ব্যাপার। তো এই আর কি বলবো, আমার তো খুব অ্যাকচুয়ালি এগুলো তো ভয় লাগে, আমি ওকে টাচ করতেই ভিনি গায়ে। বামদেবের মূর্তি, এই 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 পাশে একটু জঙ্গল মতো আছে, এখানে সাধুদেরকে সমাধি দেওয়া হয়, কবর দেওয়া হয়। আর বেশি দূর এগোইনি, এবার হচ্ছে বাড়ির পথে। মাও বকছিল যে চল এবার, আমি যেহেতু খুব ভয় পাই সেই কারণে। দেখেছো কি অন্ধকার, তো বেরিয়ে পড়লাম। তার আমার মন্দিরে এলাম, মন্দিরে অনেক যজ্ঞ হোম হচ্ছিল, চারিদিকে কোথাও ফাঁকা ছিল না। তো বেশ দেখতে ভালো লাগছিল, দেখলাম। আর মন্দিরটা দেখো এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। ভাবলাম একটু ক্যাপচার করি তোমাদের জন্য। তো একটু আমি মা অনেকক্ষণ বসে বসে হোমযজ্ঞ দেখছিলাম।
দূরে শেষ অবধি লাইন। সব রকম পুজো আচ্ছা সমস্ত রকম কাজকর্ম হয় এই রুমটার মধ্যে। অলরেডি কাজ হচ্ছে ওখানে, এখানে। মাকে দেখতে পেলে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিয়েছি, কিন্তু ক্যামেরাটা নড়ে গেছিলো। সবাই এত ঠেলছে আর কি বলবো, আমি পড়ে যাচ্ছিলাম, আমার ক্যামেরা তো পরের কথা। তো এখনও ভিড়টা দেখেছো সেই সকালের মতো সেম, কোনো চেঞ্জেস নেই, সেম ভিড়। মানে এইখানটায় এমন একটা জায়গা, আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে তারাপীঠ। এইখানে এলে মনটা যা শান্তি হয়ে যায়, আর সিরিয়াসলি কিছু লাগবে না জীবনে। আর মায়ের দর্শন যদি একটু বেশি ভালো করে পেয়ে যায়, আজ সকালে মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে ভালো করে দিতে পেরেছি। ফার্স্টে আমরা জেনারেলে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম যে 6টা-7টা, সত্যি তাই 6টা-7টা বেজে যেত, কিন্তু লাস্টে ওই টাকা দিয়ে লাইন দেবো না ভেবেছিলাম, কিন্তু দিতে হলো তাড়াতাড়ির জন্য। আর মাকে ভালো করে দর্শন করার জন্য দূর থেকে এসেছি। প্রচুর ভিড় আজকে, মারাত্মক ভিড়, মারাত্মক। কালকে অমাবস্যা গেছে, আজকে সানডে, আবার কালকে 23শে জানুয়ারি আছে, একটা টানা ছুটি সবাই, তো সেই কারণে এসেছে। মারাত্মক ভিড়। আমরা আগের বার এসেছিলাম বলো মা, এতটা ভিড় হয়নি, আমরা খুব ভালো করে পুজো দিয়েছিলাম, কিন্তু এইবারে এই সন্ধ্যেবেলা দেখে ভিড়টা দেখো। তো সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে মন্দিরে চলে এসেছে। মন্দিরে বেশ কিছুক্ষণ কাটাবো, তারপরে এবার বাড়ির পথে রওনা দেবো। ভিড়টা দেখো, আজকেও তাই, আজকে সোমবার, অবশ্য আজকে ছুটির দিন। করে এবার আমরা বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করেই বেরোতে হবে, করেই বেরোবো। এবার মন্দির থেকে বেরিয়ে পড়ছি। জয় তারা মা, মা। এবার যাবো, কিছু একটা টিফিন করবো, দেন চললাম। তবে তারা মা টানলে আবার আসবো, হয়তো 2 দিন পরেও হতে পারে, 2 মাস বাদেও হতে পারে। একটু মনটা খারাপ লাগছে আমার, কিন্তু আবার এবছরেই আবার আসবো হয়তো, তারা মা যদি টানে আবার আসবো। বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে। দেখি বাপি কি করছো, মা হচ্ছে ফোন ঘাটছে, আর এই যে উনি ড্রাইভ করছে। আমিও বসে আছি। একটা একটু দুঃখ লাগছে, আজকে না তারামার দর্শনটা পাইনি। আসলে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, আর ওই তারামার মন্দিরের সামনে যে বেদিটা করা আছে মন্দির মতো, ওখান থেকে দেখা যায়। তো ওখানে আমার সামনে সব লম্বা লম্বা লোক দাঁড়িয়ে আছে, আর আমি আর মা তো দেখতেই পাইনি। অনেকবার চেষ্টা করলাম, আসলে এতটা ভিড় হয়েছিল, সামনে যারা পুজো দিচ্ছে ওরা সব দেখার জন্য ব্যস্ত, আর আমরা কি করে দেখবো, সেই জন্য আর দেখা হলো না। দেখতে পেয়েছে জিৎ আর বাপিটাও দেখতে পেয়েছে, আমি আর মা দেখতে পাইনি, একটু মন খারাপ। কিন্তু কালকে এত ভালো পুজো দিয়েছি, আর সন্ধ্যেবেলাও তারা আমাকে ভালো করে দেখেছি, সেই জন্য আর কি ও ঠিক আছে। আবার তো আসবোই, মানে তারাপীঠ তো আসতেই হবে বারবার, আর সত্যি কথা ভালো লাগে বারবার তারাপীঠ আসতে, তো ওই জন্য ঠিক আছে। মেন রোডে উঠে গেছি, এবার যাচ্ছি, চলো দেখাই।